আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? নর্মালি আমরা যারা নাকি ক্রিপ্টো মার্কেটে আছি, তারা লং টাইমের জন্য যারা নাকি মনে করেন যে সেক্টরে আছে, তারা আজকে না হয় কালকে মানে মাথার মধ্যে একটা বিষয় থাকে যে কখনো আমরা শেয়ার মার্কেটে ঢুকবো বা বড় শেয়ার মার্কেট যেগুলো আছে যেমন আমেরিকান বা ইউরোপিয়ান এসব শেয়ার মার্কেটের মধ্যে আমরা ঢুকবো। কারণ ক্রিপ্টো মার্কেট থেকে রিস্ক কিছুটা কম শেয়ার মার্কেটে। তো গত কিছুদিন ধরে বা গত 2 মাস ধরে ডোনাল্ড ট্রাম্পের যেসব বক্তব্য আসতেছে সেখানে আপনারা অনেকেই একটা জিনিস ফলো করছেন যে দুইটা বিষয় বা দুইটা জিনিস ডোনাল্ড ট্রাম্প অনেকবার করে বলতেছেন। এক হলো গিয়া টোকেনাইজেশন, শেয়ার মার্কেটের স্টক গুলাকে টোকেনাইজেশন করে ক্রিপ্টো মার্কেটে নিয়ে আসা, অথবা আরেকটা জিনিস হলো স্টেবল কয়েন। স্টেবল কয়েন নিয়ে আমি একটা ছোটখাটো বিষয় আপনাদেরকে এর আগে ধারণা দিছি, আর নেক্সট ভবিষ্যতে আরো একটু বা ডিটেলে জানানোর চেষ্টা করব এখানে কি গেমটা হইতেছে। এখন আজকে যে বিষয়টা বলবো যে আমেরিকার শেয়ার মার্কেটের যে সব বড় বড় শেয়ার গুলো আছে বা স্টক গুলো আছে সেগুলো টোকেনাইজেশন হয়ে ক্রিপ্টোতে আসতেছে বা ক্রিপ্টো এক্সচেঞ্জ গুলাতে পাওয়া যাইতেছে। তো সেগুলা টোকেন হয়ে আসতেছে। টোকেন এবং কয়েনের মধ্যে একটা পার্থক্য আমাদের বুঝতে হবে। যেগুলো নাকি কয়েন বা যে কয়েনের নিজস্ব ব্লক চেন বা ব্লক চেনের আন্ডারে থাকে বা সেই কয়েন কোন একটা ব্লক চেন ডেভেলপ করে তার তৈরি হয়। আর টোকেন হইলো কোন ক্রিপ্টো ব্লক চেনকে ইউজ করে এক্সচেঞ্জ গুলাতে লিস্টেড হয়। এটুকুই বিষয়। এছাড়া আরো কিছু বিষয় আছে যেগুলো আমাদের না জানলে হবে। আমরা হলো নর্মালি কি করব যে আমরা স্পটে কম দামে কেনার চেষ্টা করব এবং বেশি দামে বিক্রি করার চেষ্টা করব। ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, আমি কোনো সার্টিফাইড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না। তো আমি যে ভিডিওগুলো বানাইতেছি বা আপনাদেরকে দেখানোর জন্য আমি যে ধরনের তথ্যগুলো সামনে নিয়ে আসতেছি, এই তথ্য এবং আপডেটগুলো সম্পূর্ণভাবে আপনাদেরকে হেল্প করার জন্য, এটা সম্পূর্ণভাবে শিক্ষণীয় পারপাসে এবং এখানকার যত ধরনের তথ্য আছে সবকিছু আপনাদেরকে এডুকেশনাল পারপাসে দেখানো হইতেছে। এই ভিডিও দেখে আপনি কোনো ফাইন্যান্সিয়াল ডিসিশন নেবেন না। এই ভিডিও দেখে আপনি নিজে আরো যাচাই বাছাই করে এই বিষয়ে আরো কিছু তথ্য সংগ্রহ করে নিজে আপডেট হয়ে তারপর আপনি নিজের ডিসিশন ক্রিয়েট করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমেরিকার যে স্টক মার্কেটে যে সব বড় বড় স্টক গুলো আছে বা আমরা নর্মালি এখন স্টক মার্কেটে ঢুকলে সর্বপ্রথম যে স্টক গুলো দেখবো, অ্যাপল স্টক দেখবো, এনভিডিয়া দেখবো, মেটা দেখবো, তারপরে হইলো মেটাভার্স, কয়েনবেস আছে, তারপরে হইলো মাইক্রো স্ট্র্যাটেজি, তারপরে হইলো টেসলা, S&P 500, ঠিক আছে। তো এইসব যে টোকেন গুলো আছে, রবিনহুড বলেন, এই কিছু কিছু টোকেন গত মাস থেকে এখন টোকেনাইজ হয়ে আসা শুরু করে দিয়েছে ক্রিপ্টো মার্কেটে, ঠিক আছে। তো আপনি এই টোকেন গুলোর মধ্যে এখন আমি আপনাদেরকে এখন বিষয়গুলো টোকেন গুলো দেখাই দিচ্ছি। এই টোকেন গুলো দেখেন, এই টোকেন গুলো অলরেডি ক্রিপ্টো মার্কেটে কিছু কিছু এক্সচেঞ্জের মধ্যে লিস্টেড হয়ে গেছে। কিছু কিছু এক্সচেঞ্জের মধ্যে যেমন ধরেন MEX এক্সচেঞ্জ, বিটমার্ট, এল ব্যাংক এবং বিংস, এই চারটা এক্সচেঞ্জের মধ্যে আপনার সবগুলা টোকেনই আপনি পেয়ে যাবেন। এখানে মেন টোকেন গুলো আমি আপনাদেরকে দেখাই। এখানে দেখেন ফার্স্টে যেটা নাকি সার্কেল। সার্কেল সম্পর্কে মোটামুটি আপনারা খুব ভালো করে জানেন, এটা নিয়ে আর তেমন কোনো কিছু বলা নাই, কারণ গত কয়েকদিন ধরে সার্কেল নিয়ে খুব আলোচনা চলতেছে। এরপরে দেখেন S&P 500, টেসলা, কয়েন মার্কেট ক্যাপে এই লিস্ট আপনারা পেয়ে যাবেন। এই যে লিস্টের লিঙ্কটা এটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিতেছি, সেখান থেকে আপনারা দেখে নেবেন। ভিডিওটা বেশি বড় করবো না, একবার শর্টকাটে আমি জাস্ট আপনাদেরকে এই কয়েন গুলা বা এই টোকেন গুলা দেখাই দিতেছি। মাইক্রো স্ট্র্যাটেজি দেখেন, কয়েনবেস, এরপর হলো নাসডাক, তারপর অ্যাপল, এনভিডিয়া, গুগল যে প্রতিষ্ঠানটা বা আমরা গুগলকে যে চিনি, এই গুগলের মাদার কোম্পানি হলো এই আলফাবেট, ঠিক আছে। তারপর মেটা, যেটা নাকি ফেসবুক নামে আমরা চিনি, ফেসবুকের যে কোম্পানির আন্ডারে, ঠিক আছে। তারপর রবিনহুড, এখানে গোল্ডও টোকেনাইজেশন হয়ে আসছে, এবং ম্যাকডোনাল্ডস দেখেন, ম্যাকডোনাল্ডস অলরেডি আইসা পড়ছে, ঠিক আছে। এর আগে আমার একটা ভিডিওতে প্রাইস নিয়ে ডিটেইলের কথাবার্তা বলাই বা প্রাইস চার্ট দেখানোর কারণে, স্ট্রাইক আসার কারণে আমি এখানে আপনাদেরকে প্রাইস গুলা দেখাতে পারতেছি না। আজকে আমি আমার ইনফো গ্রুপে এই সবগুলা টোকেন আমি দেখা দিছি, সেখানে একটা লাইভ করে সবকিছু ডিটেইলে দেখে সেখানে দেখা দিছি। তো আপনারা যদি ইনফো গ্রুপে অ্যাড হইতে চান, সেখানে ইনফো গ্রুপে অ্যাড হওয়ার জন্য তেমন কোনো কিছু না, জাস্ট আপনার সেখানে জয়েন ফি অনলি $5। এবং ইনফো গ্রুপে অ্যাড হওয়ার জন্য আমার যে রেফারেল অ্যাকাউন্ট গুলো আছে বা যেসব এক্সচেঞ্জের সাথে আমার পার্টনারশিপ আছে, সেই এক্সচেঞ্জ গুলোর কোনো একটা এক্সচেঞ্জ আপনি যদি রেফার হন, যে কোনো একটা এক্সচেঞ্জে রেফার হইলেই আপনি আমার ইনফো গ্রুপে ঢুকতে পারবেন, ঠিক আছে। তো এটা একবারে ইজি। আপনি সেখানে গেলেও মনে করেন যে এই টোকেন নিয়ে, স্টক মার্কেট নিয়ে ডিটেইলে আগামী মাস থেকে আমি আলাদা একটা সেক্টর শুরু করব। তো এই যে টোকেন গুলো আছে, এই টোকেন গুলো আপনি এখন আর নিবেন না, বা এখন আপনি জাস্ট এগুলোকে বুকমার্ক করে রাখতে পারেন বা লিস্ট করে রাখতে পারেন। এগুলো কখন নেবেন? যখন এই মার্কেটে আবার ক্রাইসিস মোমেন্ট তৈরি হবে, মার্কেট আবার যখন এই ডাউনে আসবে, সমুদ্রে যখন আবার ভাটা আসবে, সেই ভাটার সময় আমরা নেওয়ার চেষ্টা করবো, এবং সমুদ্রে যখন জোয়ার আসবে তখন আমরা সেই জোয়ারের মধ্যে সেগুলো আবার সেল করার চেষ্টা করবো। অতএব আপনি বেশি
এখন জাস্ট এগুলোর উপর নজর রাখেন, আস্তে আস্তে ধীরে ধীরে আরো ভালো ভালো টোকেন আসা শুরু করবে এইখানে, ঠিক আছে। এবং বিভিন্ন এক্সচেঞ্জ গুলো লিস্টেড করা শুরু করবে, ঠিক আছে। নর্মালি 4টা এক্সচেঞ্জের মধ্যে আপনি এই কয়েন গুলো পেয়ে যাবেন। সেই 4টা এক্সচেঞ্জের লিঙ্ক আমি নিচে দিয়ে দিতেছি। আপনার যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে আপনি আমার ডেফার থেকে অ্যাকাউন্ট করতে পারেন, অথবা আপনি প্লে স্টোর থেকে গিয়ে ডিরেক্টলি সেখান থেকে ডাউনলোড করেও অ্যাকাউন্ট করতে পারেন, সেটা আপনার পার্সোনাল বিষয়। প্রত্যেকটা টোকেনের প্রাইস সম্পর্কে আমি ডিটেইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জানা দিব, এবং ইনফো গ্রুপে সেগুলো নিয়ে আলাদা আলাদা মাঝে মাঝে আমি প্রাইসের বাইজোন আপনাদেরকে দেখা দিব, ঠিক আছে। তো আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।